চলো অনুসুয়া, আমরা এখন শয়নাগারে যাই। আমি স্বয়ং করবো অনুসুয়া, আমি স্বয়ং করবো। তাই চলো, তাই চলো স্বামী, তুমি স্বয়ং করবে আর আমি তোমার চরণ তলে বসে আমি তোমার চরণ সেবা করবো স্বামী, আমি তোমার চরণ সেবা করবো। আর ওদিকে বাবা ভোলনাথ, মাতা পার্বতী, দেবর্ষী নারদ তারা ছদ্মবেশ ধারণ করে অনুসুয়া কুটিরের দিকে আগমন করছে। আরে একটুখানি ধৈর্য ধরুন যোগীরাজ, আরে একটুখানি ধৈর্য ধরুন। ওই যে দেখা যাচ্ছে কুটির, যাও যাও যোগীরাজ, ওই কুটির থেকে চেয়ে নাও পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ মুনিবর, আমি যাবো ওই কুটির থেকে চেয়ে নেবো পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। এই যে রমণী, তোমার কুটির সন্নিকটে আমরা কিছু তপস্বী মুনি ঋষিগণ এসেছি। আজ আমরা বড় ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, আমাদের কিছু ভিক্ষা দেবে মাতা। আমার প্রণাম গ্রহণ করুন মুনি ঋষিগণ, অপরাধ মার্জনা করুন। এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষা দিতে পারলাম না, এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না। এই যে আমার স্বামী আমার কোলে মাথা রেখে শয়ন করেছে, আমি স্বামী দেবতা ঘুম থেকে উঠুক, তারপর আমি তোমাদের সেবাদান করবো মুনি ঋষিগণ, তারপর আমি তোমাদের সেবাদান করবো। স্বামী সোহাগিনী বলি, ও স্বামী সোহাগিনী, তোমার কুটির থেকে ভিক্ষা না নিয়ে না খেয়ে মুনি ঋষিগণ চলে যাবে। আর যদি তারা ক্ষুধা তৃষ্ণার জ্বালায় কোথাও প্রার্থনা করে, তাহলে বুঝি তোমার পাপ হবে না? না মাতা, তা হয় না। শাস্ত্রে বলেছে নারীদের একমাত্র পরম ধর্ম স্বামী সেবা, স্বামী হয়ে নারীদের ভগবান। আর আমি যদি নিষ্ঠা করে আমি আমার স্বামী সেবা করে থাকি, তাহলে মনে ঋষিগণ কেন মাতা? স্বয়ং যদি ব্রহ্মা বিষ্ণু কিংবা কৈলাসপতি বাবা ভোলানাথ হতে থাকে, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না মাতা, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে। হরিওম তৎসৎ, হরিওম তৎসৎ। বুঝতে পেরেছে যোগীরা, ওই রমণী সর্বনী নয়, ওই রমণী মৃত্যুকেও ভয় করে না। চলো যোগীরাজ, এখানে থাকা ঠিক হবে না, চলো আমরা নিরালয়ে করিব। তুমি তো আমায় স্বর্গে পাঠিয়েছিলে, কিন্তু স্বর্গের দেবতাগুলো আমায় বিতাড়িত করেছে। বলে কিনা যে নারী স্বামী সেবা করো না, তার স্বর্গে থাকার কোন অধিকার নেই। আমার গুরু মাতা, আমার বিবাহের পর নাকি আমার স্বামীর মৃত্যুযোগ রয়েছে, তাই তো কেউ আমাকে আপন করে নিতে চায় না। তাহলে বলো বলো আমার গুরু মাতা, এখন আমি কি করি? এখন আমি কোথায় যাই? আমার কথা মন দিয়েছো, কাল বা দৌড়ের রোজ প্রকাশ করে থাকবে। পরের দিন সূর্য না উঠার
গিয়ে পুজো দিবি, আর পুজো দিয়ে বেরিয়ে যে পুরুষ মানুষের সাথে তোর দর্শন হবে তারই বলে মালা পরিয়ে তার স্বামী রূপে বরণ করবি। বলবি ওম স্বামী দেবতায় নমো, ওম স্বামী দেবতায় নমো, এই মন্ত্র উচ্চারণ করবি, দেখবি দেবতারা তোর কোনো ক্ষতি করতে পারবে না। চল মা, এখন তুই ঘরে ফিরে চল। তাই চলো রসুয়া, তাই চলো। আমাদেরকে মাধবীর মন্দিরে গরিব কুষ্ঠ রোগী আগমন করতে চলেছে। আমি সহ্য করতে পারছি না, এই কুষ্ঠের জ্বালানি আর আমার সহ্য হই না। আমি যা থাকতেও পারছি না, এখন আমি কোথায় যাই, কোথেকে যাই? দাদা আমি কোথাও যাবো না, আমি যাই কোনোখানে একটু বিশ্রাম করি। আমায় একটু জায়গা মন্দিরে বসে, মন্দিরে বসে আমি পুজো দিয়ে বেরিয়ে বলা হয়তো তার স্বামীও দর্শন করছে। আমার
খুবই আনন্দের দিন। মাতা অনুসবার আশীর্বাদে আজ একটু সুপুরুষকে আমি স্বামী রূপে বরণ করবো। কিন্তু এদিকে তো কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে যাই ওদিকে গিয়ে দেখি তো। এদিকে কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে কি মাতা অনুসুয়ার কথা? না না, ওইখানে একজন সুপুরুষ দেখা যাচ্ছে। তাহলে আমি যাই মাতা অনুসুয়ার আদেশ অনুসারে এই পুরুষের বলাই মালা পড়াই। আমি যাই ওই পুরুষের বলাই মালা স্বামী দেবতাই নম, ও স্বামী দেবতাই নম, ও স্বামী দেবতাই নম। কি বলা? কিসের বলা? কে ওই বলা পড়ালো? কেন কেন কে তুমি? আমি নর্মদা চক্রবর্তী গো। আমি তোমার বলায় মালা পরিয়ে তোমাদের স্বামীরকে বরণ করেছি। নর্মদা চক্রবর্তী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে সুন্দরী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে। খুলে নাও, খুলে নাও, ওই মালা তুমি খুলে নাও আর নিজের ঘরে চলে যাও। চলে যাও। ভগবান হয়ে যায় স্বামী, সে তার ভগবান হয়ে যায়। আচ্ছা বলো তোমার, আমি কি তোমার রসজ্জা? ও কথা বলো না নর্মদা, ও কথা বলো না। তুমি তো আমার যোগ্য ঠিকই নর্মদা, কিন্তু আমি যে তোমার যোগ্য নই নর্মদা, আমি যে তোমার যোগ্য নই। তুমি জানো না, আমাকে আশ্রয় দিয়ে যা কেন যে এই রোগ কারো হয়ে যেতে পারে। আর তুমি ব্রাহ্মণের মেয়ে, তুলসীর মতো পবিত্র, ফুলের মতো মুক্ত। তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে নর্মদা, তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে।
সেবা করতে পারবে তো? ভেবে দেখো, এ জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। এ জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। আমি তোমাকে নিয়ে মহাতীর্থের পথে আগমন করি। আমার স্বামী দেবতা, আমরা ঘরে মহাতীর্থের পথে আগমন করি। আমি তো তোমার কাছে কাছে আছি। আমি যে হাঁটতে পারছি না। ও প্রিয়া সর্বরাজ্যের সমস্ত দেবতা মৃত্যুও করে দেখি। এইভাবে তুমি আর কত কষ্ট আমাদের দেবে তো এমন, আর কত দুঃখ দেবে আমাদের।
খুবই কষ্ট হচ্ছে। আমার স্বামীতে বলল আমি যে তোমার মতো স্বামীর সেবা করতে পেরেছি, আমার জীবনে আর কি এমন সুখ হতে পারে স্বামী, আমার জীবনে আর কি এমন আমার খুবই জোর পাতা লেগেছে। দেবে যাও না, আমাকে একটু জল দাও। কেবল তোমার নির্মম পরীক্ষা এমন, কেবল তোমার নির্মম পরীক্ষা। এই মহামরুভূমিতে আমি তো কোথায় জল পাই? ওই অনেক দূরে একটি কুটির দেখা যাচ্ছে। আমি যাবো এই কুটির থেকে আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসবো। ও আমার স্বামী দেবতা, চলো স্বামী তুমি কোনো দিনে একটু বিশ্বাস করবে, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। সর্বদা আমি শুনেছি নাকি সংসারে যারা প্রধা হয়ে যায় তাদেরকে মহামরুভূমিতে ছেড়ে পালিয়ে যায়। তুমি তো আমাকে তাদের মতো ছেড়ে পালিয়ে যাচ্ছ না। ও কথা বলো না, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। সর্বদা একটু সবই তুমি যাবে আর তাড়াতাড়ি কিন্তু জল নিয়ে ফিরে আসবে। তুমি এখানে বিশ্রাম করো, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। সর্বদা করার জন্য আগমন করতে পারে।
ভাইয়ের সত্য, তাহলে নর্মদা জল নিয়ে আসছে, নর্মদা জল নিয়ে আসছে। দাও দাও নর্মদা, আমাকে জল দাও, আমার খুবই জল পিপাসা লেগেছে। নর্মদা 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 আসেনি, তাহলে তাহলে কি এই মহামরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেল না তো? নর্মদা সত্যি সত্যি এই মহামরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেছে। নিঠুর ভগবান, চোখ যদি তো দিয়ে দিয়েছে ঠাকুর, এখন আমি কোন দিকে যাই? আর আমি যে জল পিপাসা সহ্য করতে পারছি না, বুঝতে পেরেছি। এবার আমাকে নিজেই হাঁটতে হবে, যেখানে জল পাই আমাকে জল পান করতেই হবে। আমি যাই, আমাকে জল পান করতেই হবে, আমাকে জল পান করতেই হবে। অনেক ত্যাগের বই আমি আমার স্বামী পেয়েছি, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও পরিবার, তোমার ওই কর্তৃত্ব ভাগ্য তুমি ফিরিয়ে দাও। ভাগ্য সুন্দরী ভাগ্য আজ আমার ধরুকে এবার বেরিয়ে গেলাম, আমি মনে অভিশাপ করবে, অভিশাপ তুমিও শুনে রাখো মনিব, সত্যি সত্যি যদি আমি সত্যি নারী হয়ে থাকি, এক নিষ্ঠা বলে যদি আমি আমার স্বামী সেবা করি, তাহলে কাল থেকে আর আকাশে সূর্য উঠবে। যদি আকাশে সূর্য উঠে তাহলে সূর্য মারা যাবে। নর্মদা আবার ফিরে এসেছ, পালিয়ে যা, পালিয়ে যা। শুনলে না, শুনলে না, কাল সূর্য ওঠার সাথে সাথে আমার মৃত্যু হবে। আমি মারা যাবো নর্মদা, তোমার বড় তো কষ্ট করতে হবে না, বলো না তোমার স্বামী দেবতা, ওই রকম কথা তোমার মুখে তোমার পাই না স্বামী, ওই রকম কথা তোমার মুখে। এখন অনেক রাত হয়ে গেছে, চলো স্বামী আমরা কোনোখানে একটু বিশ্রাম করিব। আমার স্বামী আমরা এখানে একটু বিশ্রাম করিব, আমরা এখানে একটু বিশ্রাম করি।
অপরদিকে নর্মদার বাক্য অনুসারে কোনদিন আকাশে সূর্য না উঠায় স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছে নর্মদার কাছে। দাঁড়িয়ে আছে। আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা।
আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। জানো নর্মদা, আর যদি আকাশে সূর্য না উঠে তাহলে পৃথিবীতে বহু বহু প্রাণী নষ্ট হয়ে যাবে। তাই তো আমি ভগবান বিষ্ণু বলছি, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। তুমি আমার স্বামী দেবাতা, আমি অবদানি, তুমি ঠাকুর হরি, সর্বজনে সমস্ত দেবগণ এসেছে। তুমি তাদের ফিরিয়ে দিও না গো, তুমি তাদের ফিরিয়ে দিও না। আমিও বলছি নর্মদা, তুমি না হয় সূর্যকে মুক্ত করে দাও গো। আমি সূর্যকে মুক্ত করতে পারবো, তুমি সূর্যকে মুক্ত করে দাও। কি বলছো আমার সামনে দেবো? তুমি আমার সূর্যকে মুক্ত করে দাও। ঠিক আছে তবে তোমার আদেশ মেনে আজ আমি আমার স্বামী ভগবানের আদেশ মাথায় দিয়ে আজ আমি সূর্যকে মুক্ত করে
স্বামী আমাকে নর্মদা বলে ডাকো তোমার সাথে যে আমার কত কথা ছিল গো তাহলে সেই শেষ কথা যে আর বলা হলো না আমার মৃত্যু হলো না কেন কেন নর্মদা নর্মদা আজ আর তুমি কেঁদো না আজ তুমি মর্তের মাটি উজ্জ্বল করেছ আজ আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি আজ থেকে মর্তের মাটিতে তুমি মহা সতী নামে খ্যাত থাকবে নর্মদা মহা সতী নামে খ্যাত থাকবে নর্মদা স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দাও তাই হবে প্রভু তাই হবে নর্মদা আজ আর তুমি কেঁদো না মা আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমার স্বামী গলিত কুষ্ঠ ব্যাধি রোগী নয় তোমার স্বামী মহামুনি কৌশিক স্বর্গরাজ্যের তিন দেবী সাহা লক্ষ্মী ও পার্বতী তাহলে ছলনায় তোমার স্বামী কুষ্ঠ ব্যাধি রোগ এসো মা আজ তোমার দেগে তোমার গুণে তোমার স্বামী সবাই মুগ্ধ হয়ে আজ আমি তোমার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দিচ্ছি সৃষ্টি 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 মহামুনি কৌশিকের পুনর্জীবন আমার শরীরের কত বিক্ষত দাগ তুমি কেমন করে ঠিক করে দিয়েছো কেমন করে ঠিক করে দিয়েছো আমি তোমার শরীরের কত বিক্ষত দাগ ঠিক করে দিই গো আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ভগবান বিষ্ণু পূজা ব্রহ্মদেব দেবাদিদেব বাবা মহাদেব এরাই তোমার শরীরের কত বিক্ষত দাগ ঠিক করে দিয়েছেন স্বামী চলো স্বামী আমরা তাদের পায়ে প্রণাম করি গো আমরা তাদের পায়ে
এ নাথ নাথ